সকালে ঘুম থেকে উঠিনি চলে এসেছে পার্সেল, আবার সেটা রিসিভ করেছে নীল। তারপর উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম পিনাট বাটার আর ব্রেড। তারপর স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, এখন যাব ওই বাড়ি। তারপর বাবার খাবার নিয়ে যাব দোকানে। এর মধ্যে এসেছে নীলের একটা পার্সেল। আমরা কেউই কারোর পার্সেল খুলে দেখি না যতক্ষণ না সে বলছে। খোলার পর তো আমি অবাক, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। নীল অ্যামাজনে অর্ডার করেছিল একটা শু, আর এসেছে ডক্টর ফিক্সের। কী আর বলবো। দোকান থেকে ফেরার সময় কিনেছিলাম মিষ্টি, এসে দেখি মা হালুয়া করবে বলে গাজর গ্রেট করছে। তারপর তো এলো নীল, আর আমরা এই দরজা থেকে বেরিয়ে এই দরজা দিয়ে ঢুকবো, কারণ সেজমা করেছে আমাদের আজকে ইনভাইট। যাওয়ার পর তো দেখি এলাহি ব্যাপার স্যাপার, থালা সাজিয়ে খেতে দিয়েছিল আমাদের। প্রচুর কিছু ছিল, ভাত, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কচুর শাক, আম ডাল, মাটন, চাটনি, পায়েস, কাস্টার্ড, আম, মিষ্টি। লাস্টের কটা জিনিস আমরা আর খেতে পারিনি। তবে সব থেকে আমার পছন্দের সেজমার হাতের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক অসাধারণ লাগে। খাওয়া দাওয়ার পর একটু গল্প করে চলে গেছিলাম দিদার বাড়ি। কালকে যেই ফ্রিজটা নেওয়া হয়েছে ওটাই আজকে ডেলিভারি দিয়েছে, সেটা দেখতেই গেছিলাম। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। নেওয়া হয়েছিল বাবার জন্য রুটি তড়কা, আর বাড়ির সবার জন্য নেওয়া হয়েছিল বিরিয়ানি। অনেক দিন খাওয়া হয়নি নীল বলছিল, তাই নেওয়া হলো। ছোটদিরা এসেছিল। বাড়ি আসার পর দেখছিলাম ছুটকির নতুন জামা দুটো।